বন্ধুগণ, খুব মনোযোগ, বাচ্চারা বিরক্ত করবা না, যা বিরক্তের টাইম দিছি শেষ। এখন ছেলে, ওরে ছাড়ো তুমি। হ্যাঁ দর্শক তুমি সবাই একটু মনোযোগের সাথে তোমরা একটু খেয়াল করো, হ্যাঁ, বাচ্চারা যেন কথা বলতে না পারে। আমি তো কয়েক মিনিট সময় দিয়েছি তোমরা ইয়া করার জন্য। তো এখন শেষ, এখন গভীর মনোযোগ পড়েন। আলহামদুলিল্লাহ, জোরে বলেন, আরো জোরে, মাশাআল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার 63 বছর হায়াতে জিন্দেগি বিশ্ববাসী পেয়েছে। বিশ্ববাসী অনেক মানুষ পেয়েছে, বড় বড় মনীষী, দার্শনিক, ঐতিহাসিক, শিক্ষাবিদ, পণ্ডিত, অনেক কিছু, রাজনীতিবিদ, বিশ্ববাসী অনেক কিছু পেয়েছে। কথা কেন না, ফলাফেন্ডা থামাই সারছে, হেবারা বেড়াইত কথা কন শুরু করছে। তো এই পৃথিবী অনেক গুণী মানুষকে ধারণ করেছে, সেরা যোদ্ধা, সেরা শিক্ষাবিদ, গুণীজন অনেকভাবে। কিন্তু একটা মানুষের মাঝে, তিনি শিক্ষাবিদ সেরা, তিনি ঐতিহাসিক, তিনি দার্শনিক, তিনি তারপরে গিয়া মহাপণ্ডিত, এবং তিনি উসওয়াতুন হাসানা, তিনি রহমাতুল্লিল আলামিন। এইরকমভাবে একটা মানুষের যতগুলো গুণ থাকা দরকার, খুব খেয়াল করেন, একটা মানুষের যতগুলো গুণ থাকতে পারে সবগুলো গুণ কামেলে মোকাম্মালভাবে যে মানুষটার মাঝে ছিল, তিনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জুতি, দুকুলের সাথী, ফখরে মৌজুদত, সৈয়দুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আপনি একটা দিক দেখাইতে পারবেন না যে এই জিনিসটা নবীর মাঝে আরেকটু হইলে ভালো আছিল। আপনি একটা জিনিস এরকম দেখাইতে পারবেন যে এই জিনিসটা বোধহয় নবীর মাঝে কম আছে, এইরকম একটা জিনিস আপনি খুঁজে খুঁজে বের করতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আম্মাজান এই এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মাজান আয়েশা, আম্মাজান উম্মে সালামা, নবীর বিবি ছিল 11 জন। এর ভিতরে সবচেয়ে বুদ্ধিমতী, জ্ঞানী উনি ছিলেন আম্মাজান আয়েশা। আমরার এই আম্মা হইল সুডু আম্মা, কিন্তু বুদ্ধিওয়ালা। অনেকে আছে সুডু কিন্তু বুদ্ধি জ্ঞান ভালো। এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন যখন এই সব সাহাবারা গিয়া কইছে, আম্মা, এ আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয় যে, এই খুব খেয়াল করেন সবাই, এই দুনিয়ার মানুষ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলুন, কুল হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে যারা ভালোবাসতে চাও, দুইভাবে এটার অর্থ উঠাইছে যে যদি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহকে যারা ভালোবাসতে চাও, তো দুইটা কিন্তু মিল্লা জিল্লা কথা একটাই। তো যদি আল্লাহরে ভালোবাসতে চাও, এখন মনে করেন আপনারা আমি জিজ্ঞাসা, ও ফরিদপুর মাগরিবের পরে ঈদগাহ ময়দানও যারা আইছেন, আল্লাহরে ভালোবাসতে কি আপনারা চান? কথা কয় না, চান? সবাই চান? কাটা কাটা দেয়, আতুল মাশাল্লাহ, মাশাল্লাহ বলেন মারহাবা। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহকে ভালোবাসা ছাড়া আমাদের উপায় কি? কারণ আমরা তো জান্নাতে যেতে চাই। তো জান্নাতের মালিক কে? এটা কি টেহা দিয়া কিনা লাউন যাব? এটা কি বাক্স লয়ে দৌড় দিয়ে নির্বাচনে ফাঁস করে লাউন যাব?
এটা কি জোর করে আনজাদ দিয়ে 17 বছর থেকে যাবো? তইলে এটা হইলো যাইতে হইলে আল্লাহরে খুশি করাইয়া যাওয়ান লাগবো, এছাড়া জান্নাত যাওয়ানোর কোনো লাইন নাই। এটা কোনো জোর জবরদস্তি করিয়া ঠেহা আছে বেশি কাম লাগলে বাড়াইয়া কিনা লাভ, আপনি বাড়াইয়া জোর করে বেশি দামের হাসপাতালও থাকতেন পারবেন, কিন্তু যখন মরার টাইম আপনি কোনো থাকতেন পারতেন না। এই যে নুরুল ইসলাম বুলবুল, নুরুল ইসলাম বাবুল, বুলবুল না বাবুল, এই যে যমুনা ফিউচার পার্ক, যমুনা গ্রুপের যিনি মালিক, শুধু ফিউচার পার্ক না, যমুনা ফিউচার পার্ক, তারপরে যুগান্তর, তারপরে আরও যা যমুনা ফ্যান, যমুনা টিভি, তারপরে গিয়ে এসি ফ্রিজ, এই যে যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এটার যিনি মালিক, ওনার করোনা হয়েছে। কিরোনা? করোনা। কি হয়েছে? করোনা। ওনার করোনা হয়েছে পরে ওনারা হাসপাতালও নিছে। ওনার তো টেহা বেশি, ওনার টেহা বেশি দেখা করছে কি হাসপাতাল অর্ধেকটা উনি বাড়ালো, এলাইছে সবটা, টেহার তো অভাব নাই। ডাক্তার সারিগুলো তো গুল করে বয়াই রাখছে, এবারে মরণের আগে দিয়ে চিল্লে কইছে, ডাক্তাররা আমার কোনো টেহার অভাব নাই, তোমরা আমার সবজি টেহা লইয়া যাও, কষ্টটা আমার একটু দূর কমাই দাও। হ্যাঁ, তারা একজন আরেকজনের ফাইল অসহায়ের মতো চাইয়া রইছে, কেমনে কিতা করণ যায় চিন্তা করছে, কষ্ট কোনো কমাইতে পারছে না। ঠিক কিনা কম? মরার টাইমে ঠিকই মরে গেছে গা, টেহার জায়গা টেহা পড়ে রয়েছে, টেহার জায়গা টেহা পড়ে রয়েছে, এবারে কোনো থাকতে পারছে না, পারছে নি দুনিয়া। এবার এইরকম এই কারণে যখন মাটির তলে যাওয়ান শুরু করছে, তখন মুসা আলাইহিস সালামকে ডাক দেওয়া কইছিল, মুসা তোমার আল্লাহরে কও আমার সবজি টেহা লয়ে যেত গা, আমার যেন মাটির তলে না নেয়। ফেরাউনে যখন পানির তলে ডুববা জেগে তুলেছে, চিল্লে কইছে, মুসা তোমার আল্লাহরে কও আমার বাঁচাই দিত, না হইলে আমি তোমার আল্লাহর উপরে ইমান আইন দিলাম, কি ওরা মোহন যেহেতু ডুববা জেগেতে আছি। আনছি কইলেছি, আচ্ছা তো আনছে বলে কয়ে লাইছে। হ্যাঁ, তো তোমার দেখ কেমন বাটফার দেখেন, তোমার আল্লাহর উপরে, তার আল্লাহ না, কেমন বর্বর হইছে তে আবার চিন্তা করেন, তোমার আল্লাহর উপরে আমি ইমান, নাউজুবিল্লাহ কর না কেন না, তোমার আল্লাহ হেবলা জুই কইলে আমার আল্লাহর উপরে ইমান, আর কারবারটা কলম করতেছে গিয়া উচ্চুরে যেতে ভাই উঠে, কিন্তু লাভ দইছে না। তো এমন কথা কইয়া বইছে, হ্যাঁ আরেক বাটফারি, এই সব বাটফারের মেলা হইলো একখানো আমরা বাংলাদেশের মতো। বাংলাদেশও দেখবে এমন কোনো জায়গা নাই যেই জায়গাটার মধ্যে বাটফার নাই। মাটি কাটার মধ্যে বাটফারি আছে, রিক্সাওয়ালার ভিতরে বাটফার আছে, বাসের কন্ট্রাক্টরের ভিতরে বাটফার আছে, কখনো কখনো টেহারা হন লাগবো ট্রেনিং লইছে। দেখা গেছে যে এই দুনিয়ার বাটফার। আমি অনেক সময় মাঝে মাঝে চিন্তা করি যে সব বাটফারে বাংলাদেশও ফললো কেমনে। অনেক গবেষণা করে আমি নিজে নিজে বার করছি, আমার মনে হয় বাটফার বিমানে একখান তো আরেকখানও নিত লইছিল, এটি বোধ হয় ভুচুরই আজকে বাংলাদেশে ইয়া বরাবর ফুটে গেছে। সত্যি সব জাতের বাট ফাড়ি দিয়া ফুড়ে বুঝছে বাংলাদেশ, নাউজুবিল্লাহ কর না কেন? আহারে মুসলমান রে। তো যেই কথাটা কইতাম ইসলাম, তো যখন আল্লাহ কইছে তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তো সবাই কই জি পাইতে চাই। কতাইলে ফাত্তাবিউনি, নবীর দিয়া কয়, ও নবী আপনি বলেন ফাত্তাবিউনি, তারারে কইয়া দেন তারা যেন আপনার অনুসরণ অনুকরণ, এত্তেবা অনুসরণ। এত্তেবা মানে কি? কদম বকদম, মানে আমি এই বাম ফাওড়া যেন হালাইছি, আপনি এই বাম ফাওড়া শফিক এখনো হালাইবেন, আবার ডাইন ফাওড়া যেন দিছি এমনি ফালাইবেন। আমি যেমনি কাক দেই আপনি এমনি মিলাইয়া বুড়ি আঙ্গুলের জায়গাত বুড়া জায়গা, বুড়ি আঙ্গুলের জায়গাত বুড়ি আঙ্গুল, কাইনাঙ্গুলের জায়গাত কাইনাঙ্গুল, মুড়ার জায়গাত মুড়া, এমনি হালাইয়া কদম বকদম এই পায়ের লগে ফাও মিলাইয়া এমনি সুন্দর করে আগাই যাওয়ার, এইটারে কয় এত্তেবা অনুসরণ। আমরা দেশ এইটার আবার একটা ফাইকারি অর্থ করে লাই, আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো না, নবীকে অবশ্যই আপনি ভালোবাসবেন, এটার বিরোধিতা করার কোনো সুযোগ নাই। নবীর ভালোবাসা না থাকলে তো আপনি ইমানদার হইতেন পারতেন না। নবীর ভালোবাসা আপনার অন্তরে থাকবে। তবে ভালোবাসা কারে কয়? ভালোবাসা কয় নবীর অনুসরণ অনুকরণ পুঙ্খানুপুঙ্খ রূপে আপনি যখন করবেন, এটি হইল প্রকৃত অর্থে নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ কইতেন না? আর নবীর ভালোবাসা কোনো দিন, ক্ষণ, মাস, সপ্তাহ, বছর, যুগ এটার লগে সম্পৃক্ত না। কিন্তু আমরা তারা নবীর ভালোবাসারে 12ই রবিউল আওয়ালের লগে আটকাই লাইছে। 12ই রবিউল আওয়াল আইলে জশ্নে জুলুস বার কইরা ফিকাবের ভিতরে ডেক সেট লইয়া ফলায় মাইয়া বেড়ায় বেডিয়ে নাচ্চা মাচ্চা গাইয়া টাইয়া মিছিল বার কইরা কান্দির ফার গিয়া খাইয়া টাইয়া আবার গাইমা গুমিয়া বাইতাইয়া মাগরিবের পরে ভালোবাসা শেষ। না এটা না,
মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, নবীর ভালোবাসা তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠা, তোমার ঘুমাইতে যাওয়া। খেয়াল করেন, আমি 4টা জিনিস বলছি। তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, এই মাঝে যত কাজ আছে এই সবগুলা কাজ আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী করা। এটারে কয় ওই যে নবীর ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। আহা, সাহাবারা কি মানা নবীরে মানছে। ও সাহাবারা, একদিন এক মসজিদের ভিতরে নবীজি খুতবা দিতে আছে, এমন সময় ফিসে দিয়ে দুইজনে বোধহয় আওয়াজ করছে, নবীর কানে আওয়াজ ডাকেছে। নবী বলে বসো, এই কথা কইছে। পরে সব বৈশা গিয়া নবীর আলোচনা শুনতে আছে। নামাজ শেষ হয়েছে, খুতবা শেষ হয়েছে, আলোচনা শেষ হয়েছে, সবাই তাসবিহ তাহালিল ফইরা যেই মাত্র রাস্তাত গেছে বাদ যাইব, সব শেষ আর বইয়ে থাকবো। কিন্তু সবাই মিল্লা যখন বাড়ুইছে, বাড়ুইয়া গিয়া দেহে একবারে বাজারের ব্যাগ লইয়া মসজিদের সামনে রাস্তার উপরে বইয়া রইছে। তো মানুষে গিয়ে জিজ্ঞেস, ও তোমরা যা হইছ তোমার না? আচ্ছা ঠিক আছে, পরে এটা কত হইব। মার হাবা কন, বিরক্ত করো না, দুষ্টামি করো না, সবাই বসো, আমিন কন। আমরা সময় পাবো তো কম, খুব মনোযোগের সাথে কথা শোনা লাগবে। তো নবীজি কইছেন চুপ, বসো। মসজিদের ভিতরে কেডা কথা কইছেন, আওয়াজ হইছে। নবী এই কথা বলার পরে হলো তো নামাজ পড়ছে, চুপ করে বইয়া খুতবা হইছে, আলোচনা হইছে, তাসবিহ তাহলিল হইছে। সবাই মিল্লা যখন বাড়ি গেছে, বাড়িতেছে গিয়া দেহে রাস্তার মধ্যে এক বেড়ায় বাজারের ব্যাগ লইয়া বইয়া রইছে। সুবহানাল্লাহ না কেন? তো যারা বাড়িছে তারা দেখে সেটা কই, কি দেও তুমি এমনি রাস্তার মধ্যে বাড়িয়া বইয়া রইছি কিতা, আর রাস্তার মধ্যে এমনি ব্যাগ লইয়া বইয়া রইছি কিতা? ভাই ও, আমি এহেন দিয়া যাইতাম ইসলাম বাইক, হঠাৎ করে মসজিদ বরাবর সামনে আওয়ানের পরে আজকে একটা আওয়াজ শুনলাম, নবীর কণ্ঠের আওয়াজ, আমি ধরতাম পারছি। কইছে চুপ বসো। এই কথা শোনার পরে আমি লগে লগে বইয়া লাইছি। সুবহানাল্লাহ তো না? কত তুমি চাইবা না কারে কইছে কিতা না হুদুদি তুমি বইয়া রইছ। দোড়া তোমার মসজিদের ভিতরে একবার কথা কইতে লইছে, হ্যাঁ বেড়ারে ধমক দিয়া কইছে চুপ বস, তুমি এখন রাস্তাত বইয়া রইছে গেতা। বেড়া বড় গান্ধা দিছে। বেড়ায় কয় ভাই, আমার নবীর কণ্ঠের আওয়াজটা যখন আমার কানে দিয়া ঢুকছে, সুবহানাল্লাহ কয়লা, আমার নবীর কণ্ঠের আওয়াজ আমার কান যখন শুনছে, কারে বলছে কারে বলে নাই, এই যাচাই বাছাই করার মতো আমার বিবেক সময় পায় নাই। নবী বলছে বসো, আর আমি এই সুন্দর করে দাঁড়াই থাকবো আর চিন্তা করব কারে কইছে। এই সময় আমার ছিল না। কান শোনার পরে পাগুলা বাধ্য হয়ে গেছে, মনে হয় যেন অবশ্যই হাঁটুর কাছ দিয়া ভাঁজ পড়ে গেছে। আমি বলিও নাই, মনে হয় অবলীলায় ন্যাচারাল, একেবারে ফেতরাতগতভাবে নবীর কথাটা শোনার পরে আমার শরীরটা আস্তে করে ছাইড়া দিছে, আমি হেন বইয়া লাইছি। সাহাবারা কয় যাও যাও যাও, এখন তো শুনলা তোমারে কয় নাই, নবীজি কইছে মসজিদ একবার। আরে এবার সাহাবা কান্দে আর কয় না, আমার সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই। যেই নবীর কথা শুই না এই গোলাম রাস্তার উপরে বসে গেছে, নবীজি যতক্ষণ সে যাওয়ার জন্য না বলবে এই গোলাম ততক্ষণ বাড়িতে যাবে না। এটারে কয় এত্তেবা, এটারে কয় অনুসরণ, এটারে কয় অনুকরণ, এটারে কয় মহব্বত, এটারে কয় ভালোবাসা। এখন চিন্তা করে দেখেন আমরার মনের ভিতরে কুদ্দুর মায়া আছে। নবীজি সারাটা জীবনে ও একবারে অসুস্থ, খেরুইতে পারে না, 2 সাহাবায় কান্দ বর করে খাড়া করাইছে। এই অবস্থায়ও নবীজি একটা ওয়াক্ত নামাজ কাজা করছে না। আর আমরা তারা হাসতে হাসতে, খাইতে খাইতে, খেলতে খেলতে, ঘুমাইতে ঘুমাইতে আমাদের তাদের নামাজ কাজা হয়ে যায়, আমাদের কোনো পেরেশানিয়ে নাই। আবার আশেকে রাসূল দাবি করতে আছে, যখন কেয়ামতের ময়দানে সে গিয়ে আশেকে রাসূল দাবি করবে, তুমি বলেন কেন এরা
কয়, ইয়া রাসূলুল্লাহ আমার চিনছেন না? ওই যে মিছিল করছিলাম যে আমি না লইয়া পড়লাম, ইয়া লইয়া দুপুর হইয়া। নবী কয়, "সোকান সোকা, দূরে সরে যাও। তুমি তো আমার উম্মতে না, ভালোবাসা হইলো পরে না।" আপনি কি কম ডরের কথা এটা? সাংঘাতিক ভয়ের কথা কিন্তু। সারাটা জীবন ভাই মিছিল করণের নাম না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কন আমিন। জোরে কন আমিন। এবার আল্লাহ ডাক দেয়া কয়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি এই আল্লাহকে ভালোবাসতে চাও? যদি ভালোবাসতে চাও ফাত্তাবিউনি। নবী ডাক দেয়া কয়, ও ফরিদপুর কবরস্থানের মানুষেরা, ঈদগাহ ময়দানের মানুষেরা, মাগরিবের পরে যারা আইছো, যারা চুপ করে মন দিয়া শুনতে আসো, শুনো শুনো শুনো, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, অনুকরণ করো। আমি যেমনে কথা কই এমনে কও, আমি যা খাই তা খাইও, আমি যেমনে ঘুমাই এমনে ঘুমাইও, আমি যেমনে লেনদেন করি এমনে কইর, আমি হাওলাত নিলে যেমনে দিয়া দেই তুমিও দিয়া দিও। ওয়াদার খেলাফ করো না আমার মতো, আমানতের খেয়ানত কইর না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কইর না। কেউ আইসা যদি হাত পাতে তারে খালি ফিরাইয়া দিও না। আমি নবীর মতো, কাম লাগলে সময় লইও হইলেও তারে কিছু দিয়া দিও। তাইলে কি হবে? কই হবিব কমল্লা, ওই যে আল্লাহরে ভালোবাসতে চাইছিলা, আমার মতো যদি অনুকরণ কইরা চলো, তাইলে হয়ে যাবে আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা হইলে কি হবে? কয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যদি ভালোবাসা ফেলতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার যত গুনাহ আছে, পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়, তুমি চিন্তা কইরো না। গুনাহ করতে 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 তোমার গুনাহ হয়ে গেছে পাহাড় পরিমাণ। তুমি চিন্তা করো কি আল্লাইগা, তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার আল্লাহর ক্ষমা আকাশ পরিমাণ। তুমি গুনাহ করলে কয়টা গুনাহ করছো? কয়টা গুনাহ করছো বেড়া? এটা গুনাহ আল্লাহর কাছে কি গুনাহ রে? আল্লাহর কাছে গোনা, তুই ফার্স্ট টেহা চাইরা না আটানা লইয়া ঘুরতে আস, আর বালা টেহাওয়ালা বেটা আরে ফার্স্ট টেহা পাই এইটা করে, আর আমার ব্যাগের ভিতরে যে 50 টাকা হলে আটটা সিটে যে নিকিতা করলো। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তো উদা সোয়াবার উদার সোয়াবের অভাব নেই। আল্লাহ কয় কোন ফায়া কোন, পাহাড় পরিমাণ গোনা করছে। ও মনে করেন একবার এমন গোনা করছে, এবার নিজে কয় আমি কোনো জান্নাত পাইতাম না। এবার এরকম কইছে, মাইনসও কইছে আসলেও তুমি পাইতা না, যে আকাম কুকাম তুমি কইরা বইয়া রইছ, তোমার গোনার কোনো অভাব নাই। এর ভিতরে দিয়াতে আল্লাহ কই একটা চিল্লান দিয়া লাইছে, আল্লাহ যদি কয় আমি তার পাহাড় পরিমাণ গোনা মাফ করে দেন, আল্লাহ কি কেউর কাছে জবাব দেওয়ান লাগবো? আমার কথা না, জবাব দেওয়ান লাগবো রে? যে ফুতে জবাব দেওয়ান লাগে আব্বা আম্মার কাছে, আব্বা আম্মায় জবাব দেওয়ান লাগে শ্বশুর শাশুড়ির কাছে, শ্বশুর শাশুড়ি জবাব দেওয়ান লাগে সমাজের তারার কাছে, সমাজের মানুষ জবাব দেওয়ান লাগে মেম্বরের কাছে, মেম্বরে জবাব দেওয়ান লাগে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানে জবাব দেওয়ান লাগে উপজেলা চেয়ারম্যানের কাছে, উপজেলা চেয়ারম্যান জবাব দেয় এমপি মন্ত্রীর কাছে, এমপি মন্ত্রী জবাব দেয় ওই প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির কাছে। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ফাআলুল লিমা ইউরিদ, তার যা মন চায় তিনি বেশি বেশি করে দেয়। আল্লাহকে জবাবদিহি তারাও তাই আনতে পারে। দুনিয়ার ভিতরে এমন ক্ষমতাওয়ালা এমন শক্তিওয়ালা কেউ নাই, ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলো সব কিছুর উপরে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর উপরে কেউ এর ক্ষমতা নাই। ও মুসলমান, এই কথা যখন আয়াত যখন নাজিল হইছে, নবীরে ভালো আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীর অনুসরণ অনুকরণ, খাবাদের অন্তরে সিন সিন ব্যথা শুরু হইয়া গেছে গারে। আরে সব সময় তো নবীর অনুসরণ অনুকরণ করতাম পারি না। নবী যখন সামনে থাকে, নবী কেমনে জিকির করে আমরা এমনে করি। নবী যে ডাক দেয়া কইছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমি যেমনে নামাজ পড়ি, আমারে সাইয়া সাইয়া তোমরা এমনে এমনে নামাজ পড়ো। যতক্ষণ নবী নামাজ পড়ে, আমরাও নবীরে দেখা দেখা এমনে নামাজ পড়ি। কিন্তু নবী কেমনে ঘুমায় রে, ঘরের ভিতরে কেমনে শোয়, এটা তো আমরা দেখছি না। এটা তো জাননের লাগিয়া আম্মাদের কাছে যাওয়া লাগবে। কারণ নবী যদি আম্মা জানদের সাথে ঘুমায়, বাইর গেছে গিয়া সালাম দিছে আসসালামু আলাইকুম, আম্মা জানা আয়সা কয় কেড়ে বাইরে সালাম দিল কেডা?
সাহাবারা কয়, আম্মা আমরা আপনার ফুতাইতে না, আমরা নবীর উম্মত, আপনার ছেলেরা। কয় কেন আসছো? কয় আল্লাহ দি কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ দি কয় নবীর অনুসরণ অনুকরণ করতাম। যতক্ষণ আমরা নবীরে দেখি ততক্ষণ অনুসরণ অনুকরণ করি। ঘরের ভিতরে আমার নবী কেমন, ও আম্মা আপনারা বলে দেন, যেন আমরাও বাড়িতে গিয়ে আমাদের বিবিদের সাথে আচরণ করতে পারি। আম্মা জান আয়েশা ডাক দেয়া কয়, তোমাদের বাড়িতে কি কোরআন নাই? কয় জি আম্মা আছে। কয় কোরআন তোমরা পড়ো না? কোরআনের আয়াতাংশ নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআনটা এইভাবে বই আকারে, এই কিতাব আকারে প্রকাশ পাইছে। জিগাইছে তোমরা কি কোরআন পড়ো না? কয় হ কোরআন পড়ি আম্মা, মুখস্থ করি, কোরআন পড়ি। এবার আম্মা জানডা আয়েশা ডাক দেয়া কয়, নবীর চরিত্র জানার জন্য আমার কাছে আসার দরকার নাই। খুলুকুহুল কোরআন, নবীর চরিত্র হইল ৩০ পারা কোরআন। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? ৩০ পারা কোরআনটাই হইল নবীর চরিত্র। কারণ কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা নবীজি মানে নাই। কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছাড়ে নাই। সুবহানাল্লাহ কইতেন না? এটা কইছে আম্মাজান আয়েশা। আর আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কিতা কইছে এটা তো শুনছো না? উনি ডাক দেয়া কয়, সাহাবারা রে, ও সাহাবারা, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমি উম্মে সালামার কাছে মনে হয় জীবন্ত কোরআনটা যেন রাস্তা দিয়ে হেঁটে যায়। এই নবীজি কত উত্তম চরিত্রের অধিকারী। হ্যাঁ, উত্তম চরিত্র কারে কয়? ওই যে যেই কথাটা কইতাম লইস্তা, নবীজিরে যখন ওই দুধ পান করানোর জন্য মা হালিমা, বিবি হালিমা গেছিল মক্কায়, এই নবীর ঘরের ভিতরে ঢুকে সেরা গিয়া দেখছে যে নবীরে কুলো লইয়া আম্মা জান আমেনা বৈশা রইছে, আর মুখটা এরকম একটা সাদা রুমাল দিয়া ঢাকা। যখন গিয়া ঢুকছে, ঢুকিয়া সেটা কইছে, ইয়া আমেনা, আমি বাচ্চা নেম এমন কোনো কথা নাই, তবে যদি বাচ্চাটা পছন্দ হয় তাহলে চিন্তা করাম না অন যাইবনি, আমরাও গরিব মানুষ, আপনারাও গরিব মানুষ, তার আব্বা নাই, নিয়ে সেটা টেহা পয়সা পাইমকো, তবে বাচ্চাটা পছন্দ হইলে আমরা নিয়ে যেতে পারি, দয়া করে আপনি যদি বাচ্চাটা একটু দেখান। দেখো না, কত রুমাল দিয়া রেখা রাখলে দেখাম কেমনে? তো আম্মা যান আমেনা টান দিয়ে এমনি সরাই লিছে। মা আমেনা যখন টান দিয়া সরাইছে, হালিমায় দেখা সেটা নবীজিরে যেই কথাটা কইছিল, কইলিতা কইলিতা যখন এই রুমালটা সরাই সারছে, এমন টাইমে বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটা মন্তব্য করছিল, আমি জীবনে অনেক বাচ্চা, সুবহানাল্লাহ কয় না, আমি জীবনে অনেক বাচ্চা দেখছি, খোদার কসম এত সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি না। মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, ওলামায়ে কেরাম সবাই মিলে একমত হয়ে গেছে, হালিমা তুমি কবে সুন্দর বাচ্চা দেখো নাই? দেখবা কেমনে গো হালিমা, এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ একটাও আর বানায় না। ওকে ঠিক নাকটা যেমন দিলে সুন্দর লাগবো এমন করে নাকটা ফিট করছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতের মাধ্যমে তার বন্ধু নবীরে ওকে মন মতো কইরা সুন্দর কইরা বানাইছে। তো এত সুন্দর আর বিড়ি দেখবো, সুবহানাল্লাহ কইতেন না? ওকে কপালটা যেরকম দিলে সুন্দর লাগবো, ওকে এইরকম চুলটি যেমন দিলে ওকে দৃষ্টিনন্দন মনে হইব, চুলটি ঠিক এমনি দিছে। চোখের ফাতাটি যেরকম দিলে সুন্দর লাগবো ঠিক এইরকম ঠোঁটটি, নাকটা, মুখটা, তারপরে গিয়া দাঁতরি, তারপরে দাড়ি মুবারক, তারপরে গুফ, তারপরে গিয়া আপনার নাক, নাকের ছিদ্র, কান, হাত, পা, গায়ের রং, তারপরে নরম না শক্ত, সব মিলাইয়া জিলাইয়া এমন। আহারে, হাদিস শরীফ আসছে নবীর আত্রা এইরকম নরম ছিল, কেউ যদি মুসাফা করেন না কেন, কেউ যদি মুসাফা করতো গিয়ে এমনি ধরতো, ছাড়তো মনে করতো না, সিল্ক রেশমের মতো এমন নরম, ধরলে দৌড়ে বইয়া থাকতো। সুবহানাল্লাহ কয় না রে?
আর নবী এমন নবী সাইডা দিয়ে বইয়া থাকতো দৈরা নবী নিজের তো কোনোদিন আটটান দিছে না কতক্ষণ দৈরা রেখা সেরা সাহাব চিন্তা করছে আমি একলা দৈরা আরেকবার মুসাফা করতো না তখন এই ছাড়তো নবী যে আরেকজনের লোকে মুসাফা করতো এইরকম হাতটা ছিল তুলতুলে নরম আমরা তো এমন হেমাইরা হাত একবার মুসাফা করলে অনেকে আছে ডর এবার দেখলে গুল জায়গায় আমি তো আমার একবার কুলাকুলি করতে করে যেই সিফা দিছি ওখান আমা বর্ষা আইলে আমার মরমরি দিয়ে উঠে করি দিয়ে উঠে আমা বর্ষা আইলে এমন সিফা দিছিল এই কুলাকুলি করব হ্যাঁ অনেক আগে আমি জিজ্ঞেসলাম এটা কি তা কয় মহব্বত মহব্বত এরকম এই এই বাচ্চাটা এরকম করতেছে কেন তার কি তৈছে না কি করতে আসছো তুমি এখন বইয়া বইয়া হ্যাঁ একবারে চুপ তার নমুনা দৈন্যরকম তার চেহারার ভিতরে তো শয়তানি শয়তানি একটা ভাব আছে তার চোখটি দেখুন কিরকম গুলগুল গুলগুল তার চোখটি হ্যাঁ শয়তানি করো না কি তা করবো আরে আপনি যত এটা নেন সাবের বাজার তারারে জায়গা দিবেন কখনো ধরা আইতেছে না মার হাবা কয় না রে আচ্ছা ও এগুলো না কই কইতাম আমি একটা মাত্র জায়গা আছে আমি উঠতে গেলে এখনো 10-15 জন ধরবো কিন্তু আইতে আইতে তো মাহফিলের টাইম শেষ সবে আইতে আইতে মাহফিলের টাইম থাকতো না মার হাবা কারণ দাঁড়াইতেন আমি কইলাম শাকিল রে কইছি ওখানে আপনারা শাকিলের সামনে কইতে আছি আমি শাকিল আমি যখন আগে আইতাম তখনও তো এটা জায়গা হইছে না আর ওখান তো আল্লাহ করলে 2-4 জনে চিনে আমরা কেন হ্যাঁ সবিক চিনে নি আমরা তো যেহেতু 2-4 জনে চিনুন না মানুষটিও যদি আইয়া পড়ে যে কবে ধরে হুজুর রে দেখি না কুদুর সাই তো আইলে তো জায়গাটা তখন যেত আল্লাহ এই জায়গাটা ব্যবস্থা করে তো কারো আছে হ্যাঁ জাম লাগিয়ে গেছে কেন একটা ওই যে দেখছো জাম লাগিয়ে গেছে গেছি ফাটার মধ্যে হ্যাঁ কি লিখা ও আচ্ছা সবাই কোন আমিন আচ্ছা তো যেই কথাটা কইতাম ইসলাম অহন আমরা নবী কি শুরু নবী না বড় নবী যেমন তেমন না সেরা নবী এই নবী একদিন ডাক দেখা হোক আমি এখন কয়টা কথা কয়াম এই কথাটি মন দিয়ে কেডা শুনবা এরপরে এই কথাটি আবার কার কার মানুষের কাছে কইবা নিজেও আমল করবা আসনি কেউ আবু হুরায়রা আছিল নবীর পাগল কথাটা পাইলে লুপ্পা দিয়ে লইলে তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইয়ার ছিল আমি সুবহানাল্লাহ কইতেন না তা আমি আপনার কথাটি মন দিয়ে শুনাম এরপরে এই অনুযায়ী আমল করাম এরপরে আমি কই না বালা আমি ইনশাল্লাহ মানুষের কাছে আড়া দিয়ে কইয়া দেন যে নবীজি আমার এই কথাটি কইছে তোমরা এটি করো তখন এই কথা কনের পরে আবু হুরায়রা কয় নবীজি আমার 5টা উপদেশ দিচ্ছে কয়টা 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 নবীজি আমার 5টা কথা কইছে তোমরা এই 5টা আবু হুরায়রা তুমি এটা হুনো মন দিয়া এটা মান্য তুমি মানুষেরও কইও মানতো কইলে লাভ হইব 1 নাম্বার হইল আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকলে তাইলে সে বড় আবেদ হইতে পারবে সুবহানাল্লাহ কইতেন না আল্লাহর নাফরমানি যেন না করে আচ্ছা নাফরমানি কয় ফরমান হইল মানে আপনার উপরে ফরমান জারি হইছে মানে আপনি এটা মানছেন আদেশ নাফরমানি হইল আপনি ফরমানটারে মানছেন না আপনি যত কথাই কোক আপনি এটা মানলেন না এটারে কয় নাফরমানি তা আল্লাহ আপনারা অনেক কথা কইছে আল্লাহর নবী কয় তুমি কইয়া দাও আবু হুরায়রা তুমি কও কয় ইয়া রাসূলুল্লাহ কিতা কইতা কয় তুমি কও কেউ যেন আল্লাহর নাফরমানি না করে এটাতে যেন বাচ্চা থাকে এই কথা আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ ইনশাল্লাহ আমি মন দিয়ে হুন্না রাখলাম আমি ইনশাল্লাহ নিজে নাফরমানি করতাম না আর আমি মানুষেরও কয়াম মানুষের জন্য নাফরমানি না করে তখন আমরা নাফরমানি আমরা আল্লাহর কয়টা হুকুম মানি আমরা তো হিসাব মতো পুরা এই নাফরমান হইয়া বইয়া রয়েছি আমরা তো আল্লাহর হুকুমটি মানি না তো আমরা এক গুল দিয়ে মানলে আরেক গুল দিয়ে মানি না একখান দিয়ে মানলে নামাজের গুল দিয়ে মানলে রোজা দিয়ে মানি না রোজা দিয়ে মানলে হজ দিয়া মানি না হজ দিয়া মানলে জাকাতের বালা মানি না এরপরে জাকাত হজ জাকাত এই সব দিয়ে মানুষের কুরবানির বালা ফাঁস লাগাই লেছি এরপরে গিয়া টেহা লাগাইতেন গিয়ে সুদে লাগাই লেছি এরপরে দোহানবাহী খাইয়া ঘুরাইতে ঘুরাইতে এবার রুচি মজাই লেছি এবার আতফাও দুইটা টেহা হলাতান ছিলাম ফেরত দেওয়ানের নামগন্ধ নাই এটি হইল নাফরমানি এটি কি জোরে কয় এটি কি এই নাফরমানি আমরা ভিতরে আসেনি রে আচ্ছা আমরা এমনি আল্লাহর খাইয়া আল্লাহর দুনিয়ার থাইকা আল্লাহর চল্লা ফিরা আমরা যা কারবার করি আরে আমি গত পরশু দিন বোধ একটা কথা শুনলাম একখানো যে হ্যাঁ কি করতো
কিতা করছে? ও আপনি একটু সাইপা বইতেন, তারা আপনার লেগে আমারে দেখে না। যায় এবার উপরেতে নিচে বইলো, ওখানে এবার গোডান দিয়া হুইতা লাইলে পারে এবার। ওটা আর কিতা করবো, ওটা কি জান দিয়া লাগবে? যাক পিছে গেছে, এবার কি বাচ্চা আবার জেগিতেছে, যায়েন না বন। আল্লাহর ফরমান কায়েম করতে চাইতেছে, না ফরমানি করতে পারতো না এবার। আচ্ছা যাক, নামাজ আছে তো, এই নামাজ পড়াবে। আচ্ছা আমরা যেহেতু নামাজ এখন সকলে মিল্লা পড়াব, আমরা আর এত ফেরেশানি করে লাভ নাই। আমি তো কইতাছি কি তারে এরকম বাজে কে রে, পরে চাইয়া দেখি গড়ি উল্টাইয়া দিয়া রাখছি। মার্শাল্লাহ, হ্যাঁ মার হাবা বলো, জোরে বলো মার হাবা। কিছু কিছু আছে এরকম গড়ি উল্টানা বাজ ধরন যায় না, ফায়জামার মতো। এক হুজুরে তো এক কারবার করছি, ঘটনা কি কইলে তা, ওই হুজুরে যে তারা হুড়ার লাগিয়া ফায়জামা ফইরা বাইত গেছে, ফায়জামা ফইরা মাহফিল গেছে গা তারা হুড়া কইরা। তো হুজুরে আবার নিজের কাপড় বউয়ের কাপড় সব একখানো রাখে। তো হুজুরে যখন এই তারা হুড়া কইরা ফায়জামা পিনতে গেছে গা, এখন যখন ন্যাস্তানচার যাবে গিয়া দেখে চেইন নাই, চেইন বিচাইরা পায় না, কি তারে চেইন গেল কো, পরে বাইতে ইয়া খুললা দেহে, এটা তো বুঝিয়ে লাইছেন আর কি। হ্যাঁ হেবেলি বিচারতাছে, ফায়জামা রাখো, এবারে খুললা দিছে এখনো। নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ।